রূপা, এই রূপা, কোথায় গেলি? ধুর, এই মেয়েটাকে নিয়ে হয়েছে জ্বালা। বললাম আচারগুলো রোদে দিয়েছি, এগুলো দেখে রাখ। তা না করে কোথায় টই টই করে বেড়াচ্ছে কে জানে। আমায় ডেকেছো মা? এই তো এসেছে। তোকে বলেছিলাম আচারগুলো দেখে রাখ। কোথায় গিয়েছিলি? কোথায় আবার? আমি দাদির ঘরে বসে গল্প শুনছিলাম। আমায় একটু জলপাইয়ের আচার দাও মা। আর একটু ভালো করে রোদ পাক, তারপর খাবি। আমি তো অল্প একটু চেয়েছি মা। আমি খেলে তোমার আচার কমবে না। আমাকে আচার না দিলে দেখো, তোমার সব আচার শাকচুন্নি এসে খেয়ে নেবে। শাকচুন্নি, এসব কথা তুই কোথায় শুনেছিস? কেন মা, দাদি তো আমাকে শাকচুন্নির গল্প শুনিয়েছে। তুই আর তোর দাদি, শাকচুন্নি বলে কিছু হয় না। বৌমা, কোথায় গেলে? এই তো মা। কি হয়েছে, ডাকছেন আমাকে? হ্যাঁ, ডাকলাম তো। এত বেলা হয়ে গেল, এখনো খেতে দিলে না যে? আমি তো বুড়ো হয়েছি, এত বেলা না খেয়ে আমি কি করে থাকবো? এই তো মা, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। তা তো বলবেই, বুড়ো হয়ে গিয়েছি বলে তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। এসব আপনি কি বলছেন মা? আমি এক্ষুনি আপনার খাবার আনছি। হয়েছে, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমার ছেলেই যখন আমাকে দেখতে পারে না, তুমি তো পরের মেয়ে। মা, আপনি আমায় শুধু শুধু ভুল বুঝছেন। ওসব আমার জানা আছে। শুনলাম ঘরে নাকি আচার বানানো হচ্ছে আজকাল। কই, আমাকে তো দিলে না। আসলে মা, আচার তো রোদে দিয়েছি, তাই আপনাকে দেওয়া হয়নি। তা দেবে কেন? ওসব তো বাপের বাড়ি পাচার করবে। আমি ছেলে বিয়ে দিয়ে কাকে ঘরে আনলাম? এসে কিনা নিজের ছেলের ঘরে না খেয়ে মরতে হবে? এ কি মা, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো শুনি? তোর বউ তো আমাকে জ্বালিয়ে মারলো। এর চেয়ে তুই আমায় রাস্তায় কোথাও ফেলে আয়, তাও ভালো। সি মা, এসব কি বলছো? আমি তো কেবলই দেখে এলাম তোমার বৌমা তোমার খাবার বাড়ছে। তাই তো দেখবি, আমি তো তোর কাছে কাল হয়ে গেছি। আমার কথা শুনবি কেন? যা, বউয়ের কাছেই যা। কি হলো, এখানে আসলে আবার কেন? রোজ রোজ তোমার এই মায়ের অশান্তি আমার ভালো লাগে না। সারা দিন তার জন্য এত কিছু করি, অথচ তার মন পাই না। রাগ করছো কেন? জানোই তো মায়ের বয়স হয়েছে, তাই ভালো মন্দ যা মুখে আসে তাই বলে। মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো দাদি যেন কেমন করছে। আরে, মেয়েটা এত চেঁচাচ্ছে কেন? চলো তো ওদিকে গিয়ে দেখি কি হচ্ছে। মা, মা কথা বলছে না কেন? আমার মা কথা বলছে না কেন? এ কি সর্বনাশ হলো? মা, চোখ খুলে তাকান। দাদি, কথা বলো। মা, দাদি কথা বলছে না কেন? তোর দাদি আর কথা বলবে না মা। তোর দাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ মা, সত্যি কথা বলছি। তোর দাদি আর নেই, তুমি আর কেঁদো না। মা, তুমি কোথায় গেলে? কথা বলো মা, কথা বলো।
কেমন নাকি কান্না কাঁদছে, মনে মনে তো শয়তানি। ওরা কি ভেবেছে মরে গিয়ে ওদেরকে শান্তি দেব? অত সোজা না। হে 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 হে। ওই তো ওখানে আচার শুকাতে দিয়েছে, যাই একটু চেখে আসি। বউটা মুখে যাই বলুক, আচারটা বেশ ভালোই দিয়েছে। বেঁচে থাকতে তো আর খেতে দিল না, এবার মরেই খাই। হে 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 হে। যাই ওই গাছের উপর গিয়ে বসি, দেখি শয়তানগুলো আমার জন্য কতদিন শোক পালন করে। উপরওয়ালা, তুমি আমার শাশুড়িকে জান্নাতবাসী করো। ঢং দেখে বাঁচি না, মনের ভেতর তো অন্য কথা। বেঁচে থাকতে তো আমাকে শান্তি দাওনি, এবার বুঝবে কেমন জ্বালা। হে 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 হে। মা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? দেখো মা, বয়ামের আচারগুলো কেমন কম কম লাগছে না? আরে তাই তো, তোকে নিয়ে আর পারি না। কত করে বলেছি এত আচার খাস না, পেট খারাপ হবে। সত্যি মা, আমি এত আচার খাইনি। বললেই হলো, তাহলে এত আচার গেল কোথায়? নিজের পেটে এসব চালান করে এখন নাটক করা হচ্ছে? না মা, সত্যি বলছি, আমি এত আচার খাইনি। আমার হয়েছে যত জ্বালা, লোকটা মায়ের শোকে পাথর হয়ে গেছে, আর তুই আচার খেয়ে আমাকে জ্বালাচ্ছিস। আমি ওদিকে যাই, খবরদার আর আচারে হাত দিবি না। ধুর, মা তো আমাকে বিশ্বাসই করছে না, কিন্তু সত্যিই তো, এত আচার কে খেলো এটা তো মাথায় আসছে না। যাই ঘরে গিয়ে পড়তে বসি, নইলে তো মা এসে আবার আমাকেই বকবে। হে 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 হে। আচার কে খাচ্ছে তোরা তো জানতেই পারবি না। যাই এখন ওখানে কেউ নেই, বাকি আচারটা সাবার করে আসি। আরে খেতে খেতে তো সব আচারই খেয়ে ফেললাম, এবার কি হবে? নতুন নতুন শাকচুন্নি হয়েছি, কাঁচা মাছ তো খেতে পারবো না, আমাকে আচারই খুঁজতে হবে। তার আগে আচারের এই বয়ামটা ভাঙি। এ কি আওয়াজ হলো কোথা থেকে? গিয়ে দেখি তো। আচারের বয়ামটা ভেঙে গেছে। রূপা, এই রূপা, একটু বাইরে আয় দেখি। আমায় ডেকেছো মা? আচারের বয়ামটা ভেঙে এখন নাটক করা হচ্ছে। আচারের বয়াম? না মা, আমি তো এটা ভাঙিনি। দেখ রূপা, আমাকে রাগাবি না, সত্যি করে বল, এই বয়াম তুই ভেঙেছিস। না মা, সত্যি বলছি, আজ আমি একবারও আচার খাইনি। কি হয়েছে? মেয়েটাকে ওভাবে বকছো কেন? বকছি কি আর সাধে? এই দেখো, মেয়েটার সব আচার খেয়ে শেষ করে ফেলেছে। আহারে, ওকে বকো না, আমার মাও আচার খেতে খুব পছন্দ করতো, মেয়েটাও হয়েছে তার মতো। তাই বলে এতটা আচার খাবে? খাক না, তাতে কি হয়েছে? দেখেছো তো বাবা, মা সারাক্ষণ আমার সাথে এমন করে। মন খারাপ করিস না মা, আমি আবার বাজার থেকে জলপাই এনে দেব, তোর মা তোর জন্য আচার বানিয়ে দেবে। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, সারাদিন শুধু আচারই বানাই। হে 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 হে। যাক ভালোই হয়েছে, ছেলেটা আবার জলপাই আনলে আমি আবার আচার খেতে পারবো। যাই এবার উড়ে উড়ে গ্রামটা ঘুরে আসি।
আশপাশ থেকে কেমন আচার আচার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কই দেখি তো। আরে ওই তো, হে 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 হে। গ্রাম উঠতে এসে তো দেখছি ভালোই হয়েছে। যাই, ওখান থেকেও একটু আচার খেয়ে আসি। মা শোনো। কি হয়েছে? কানের কাছে এত ঘ্যান ঘ্যান করছিস কেন? সত্যি বলছি, আমি আচার খাইনি। তাই নাকি? তাহলে অতগুলো আচার কে খেলো? আমার কি মনে হয় জানো মা, তোমার ওই আচার নিশ্চয়ই কোনো শাকচুন্নি এসে খেয়ে গেছে। খবরদার রূপা, উল্টাপাল্টা কোনো কথা বলবি না। আমি আবার উল্টাপাল্টা কি বললাম? হতেই তো পারে। দাদি তো কতবার আমাকে শাকচুন্নির গল্প শুনিয়েছে। ওসব রূপকথার গল্প। যা, পড়তে বস গিয়ে। ধুর, সত্যি কথা বললেও তুমি বিশ্বাস করছো না। বুঝেছি, আচার খাওয়ার জন্যই এত নাটক, তাই না? বেশ, তোর বাবা যখন বলেছে জলপাই এনে দিবে, আনলেই আমি তোকে আচার করে দেব। এবার পড়তে বস দেখি। যাচ্ছি যাচ্ছি। আমার কথা যখন তোমার বিশ্বাসই হচ্ছে না, তখন আর কিচ্ছু বলবো না। কি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে মা। হ্যাঁ মা, চালতার আচারের এই এক ভালো দিক। এর ঘ্রাণেই যেন মনটা আনচান করে ওঠে। মা, আমায় একটু আচার খেতে দাও। পাগল মেয়ে, এত গরম আচার খেলে তো তোর পেট খারাপ করবে। একটু ঠান্ডা হোক, তখন না হয় খাস। ধুর, সবকিছুতেই শুধু নিষেধ আর নিষেধ। হা হা হা, তোর জন্যই তো বানিয়েছি। একবার ঠান্ডা হতে দে, তারপর যত ইচ্ছা তত খাস। এবার চল, আমরা বরং ঘরে যাই। বেশ, তাই চলো। হে 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 হে। সারা বাড়িটা কেমন চালতার আচারের গন্ধে ম ম করছে। এই গাছের ডালে বসে আর কতক্ষণ গন্ধ শুকবো। মনে হচ্ছে রান্নাঘরে কেউ নেই। যাই, আমি বরং এই সুযোগে আচারটা খেয়ে আসি। এই যা, তাড়াহুড়ো করে রান্নাঘরের দরজাটা বোধহয় খুলেই এসেছি। মা তুই ঘরে যা, আমি বরং রান্নাঘরে গিয়ে দরজাটা লাগিয়ে আসি। আচ্ছা মা, তাই যাও। হে 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 হে। বউটা মনে মনে যতই হিংসুটে হোক, আচারটা ভালোই বানায়। সেই পুরনো দিনের গন্ধ। জিভটা কেমন লক লক করছে। যাই, খেয়ে দেখি স্বাদটা কেমন হয়েছে। ওরে বাবা, এ আমি কি দেখছি? শাকচুন্নি। হে 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 হে। দেখে ফেলেছিস? তাহলে তো তোর আর রক্ষে নেই। আমাকে খেও না। ধর, তোকে কেন খাবো? আমি তো শুধু আচার খাই। তোকে খেয়ে মুখ নষ্ট করব না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না না, তোকে ছাড়তে পারবো না। তোকে ছাড়ি আর তুই আমাকে ফকির সাধুর হাতে তুলে দে, তাই তো? না না, আমি কারো কাছে যাব না। দয়া করে আমাকে ছেড়ে দাও। হে 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 হে। আমার প্রাণের বৌমা, আমি তোমায় ছেড়ে দেই আর তুমি আমার শ্রাদ্ধ করো, তাই না? বৌমা মানে? বৌমা মানে কিছু না। আয় দেখি, চটপট এই আচারের বয়ামে ঢুকে যা, নইলে অন্য কেউ চলে আসলে তোরও বিপদ আর আমারও। না। চুপ, একদম চুপ। এবার এই বয়ামের মধ্যে চুপচাপ বসে থাক দেখি। আমি যাই, উড়ে উড়ে আবার গাছটাতে গিয়ে বসি। মা, কোথায় গেলে? মা তো কেবল এদিকেই আসলো, এর মধ্যে আবার কোথায় চলে গেল? মা। এ কি মা, এখানে বসে এভাবে কাঁদছিস কেন? মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, তোর মা আবার কোথায় যাবে? আছে হয়তো কোথাও।
না বাবা, আমি সব জায়গায় খুঁজেছি, মা কোথাও নেই। চিন্তা করিস না মা, দেখিস তোর মা এখনই চলে আসবে। আহারে, আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। ছেড়ে দাও শাকচুন্নি, দয়া করে আমায় ছেড়ে দাও। আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না? আর আমাকে যখন ছেলেহারা করলে তার বেলায়। আমি আবার কখন তোমাকে ছেলেহারা করলাম? ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর ভেতরে ভেতরে শয়তানের হাড্ডি। তবে আমার হাত থেকে ছাড়া পাওয়া অত সহজ না। হি 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 হি। এভাবে বলো না শাকচুন্নি, দয়া করে আমায় ছেড়ে দাও। এই চুপ কর তো, আমাকে ঘুমোতে দে। চালতার আচার খেয়ে কেমন ঘুম পাচ্ছে। মা, কোথায় গেলে? কি রে মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কাদের কাকা, আমার মাকে দেখেছো? জানো, আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলিস কি মা? হ্যাঁ, সত্যি কথা বলছি। প্রথমে দাদি চলে গেল, এবার মাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। কাঁদিস না মা, চল আমার সাথে বাড়িতে চল। এ কি, মেয়েটা আবার কোথায় গেল? উপরওয়ালা, এ তুমি আমার কোন পাপের শাস্তি দিচ্ছ? আপর ভাই, ও আপর ভাই। এ কি রূপা, কোথায় গিয়েছিলি তুই? সবই বলছি, আগে বলো ভাবিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ভাই, জানি না উপরওয়ালা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। প্রথমে মাকে হারালাম, তারপরে তোমার ভাবি কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। ধুর, সকাল সকাল আবার কি এমন কান্না শুরু করলো? লোকটা কেমন কাঁদছে। শাকচুন্নি, আমাকে তুমি ছেড়ে দাও। মেয়েটাও কেমন কাঁদছে। অত কেঁদে লাভ নেই। আমি যখন বেঁচে ছিলাম আমাকে তো যত্ন করিসনি। এবার বোঝ কেমন লাগে। তুমি বেঁচে ছিলে মানে? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? হি 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 হি। এখন বলবো না, সময় এলে ঠিকই বলবো। যাই, এবার বরং উড়ে উড়ে গ্রামটা টহল দিয়ে আসি। ওর সেই কখন থেকে উড়েই যাচ্ছি, কোথাও তো কোনো আচারের গন্ধ পাচ্ছি না। তাহলে কি আজ না খেয়েই থাকতে হবে? খেয়ে নে মা, কিছু একটা খেয়ে নে। না বাবা, মা না এলে আমি কিচ্ছু খাবো না। অমন কথা বলতে নেই মা, দেখিস তোর মা একদিন ঠিকই ফিরে আসবে। উপরওয়ালা, নিজের মাকে হারিয়ে বুঝেছি মা হারানোর যন্ত্রণা কি। আমার মেয়েটাকেও মা হারা করো না তুমি। এসব কি হচ্ছে? না খেয়ে থাকলে তো মেয়েটা মরে যাবে। না না, তা কি করে হয়? আহারে, আমার মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি। তোমার কি একটুও কষ্ট হয় না? এই তো বললে তুমি তো নিজেও মানুষ ছিলে। তোমার মনে কি এতটুকুও মায়া দয়া নেই? আহারে, আমার দিদি ভাইটা কেমন কাঁদছে। ছি ছি, এ আমি কি করছি? দিদি ভাই, কে তুমি? মা, আপনি? হ্যাঁ মুখপুরি, আমি তোর শাশুড়ি। যখন বেঁচে ছিলাম তুই তো আমার যত্ন করিসনি, তাই তো মরে শাকচুন্নি হয়ে আমি তোকে কষ্ট দিচ্ছি। ছি ছি মা, এ আপনি কি বলছেন? নিজের মায়ের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবেসেছি। আপনি অসুস্থ বলে কখনো আপনাকে ছেড়ে বাপের বাড়ি যাইনি, আর আজ আপনি এ কথা বলছেন? এ আমি কি করেছি? নিজের ক্ষোভের যন্ত্রণায় একটা হাসি খুশি সংসার নষ্ট করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও বৌমা। শুধু আপনার কাছে এটুকুই চাওয়া, আপনার ছেলে তো মা হারা হয়েছে, আমার মেয়েটাকে আপনি মা হারা করবেন না। হ্যাঁ বৌমা, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি। শুধু আমি না, আপনিও চলুন আমার সাথে। আমি? কিন্তু আমাকে দেখলে তো ওরা ভয় পাবে। কিচ্ছু হবে না মা, চলুন আমার সাথে। ওই তো মা, মা তুমি এসেছো। কোথায় গিয়েছিলে?
না, আমি কোথাও যাইনি, বরং একজনকে সাথে নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছো, কিন্তু কাকে? মা, সামনে আসুন। ওরে বাবা, শাকচুন্নি? না মা, শাকচুন্নি না, উনি তোর দাদি। দাদি তুমি? মা, তুমি এসেছো? হ্যাঁ খোকা, আমি মরেও আমি তোদেরকে ছেড়ে যেতে পারিনি বাবা, তাই তো উঠোনের আম গাছে ঝুলে আছি। নিজের ক্ষোভে আমি তোদের অনেক ভুল বুঝেছি, আমায় ক্ষমা করে দিস বাবা। না মা, তুমি ক্ষমা চেও না। বাবা, আমি যে বড় পাপী আদা, তাই নিজের ক্ষোভের দায়ে আমি বৌমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমিও আমায় ক্ষমা করে দিও বৌমা। ছি মা, এভাবেই বলবেন না। এবার আমার সত্যি সত্যিই যাওয়ার পালা। এবার আর আমার মনে কোনো অপূর্ণ চাওয়া নেই। ভালো থাকিস বাবা, আমি আসি। না দাদি, তুমি যেও না। তা যে হয় না দিদি ভাই, এ তো দুনিয়ার নিয়ম। আমাকে যে যেতেই হবে। তুমি ভালো থেকো, বাবা মাকে দেখে রেখো। আসি বাবা, ভালো থাকিস। মা, দাদি আবারও চলে গেল। কাঁদিস না মা, ঘরে চল, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। হ্যাঁ মা, ঘরে চল। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু তুই তোর মাকে আগলে রাখ।